হ্যালো বন্ধুরা, কুকিং উইথ আরমিনা রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একদম নতুন স্বাদের ঝাল ঝাল আর দারুণ মজার একটি চিকেন রেসিপি। আর সেটা হলো আমাদের স্পেশাল গ্রিন ফায়ার চিকেন। ধনেপাতা আর কাঁচা লঙ্কার অসাধারণ ফ্লেভার এই রেসিপি একবার খেলে বারবার বানাতে ইচ্ছা করবে। চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপিটি। প্রথমে একটা মিক্সিং জারের মধ্যে ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে অল্প একটু জল দিয়ে মিহি পেস্ট বানিয়ে নিলাম। এবার একটা বড় বাটিতে নিয়ে নিলাম বোনলেস চিকেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম টাটকা লেবুর রস, স্বাদমতো লবণ, গোলমরিচের গুঁড়ো, আদা রসুন বাটা আর আগে থেকে তৈরি করে রাখা ধনেপাতা কাঁচা লঙ্কার পেস্ট। এবার সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে 10 মিনিটের জন্য রেখে দিলাম, যাতে চিকেনের মধ্যে মশলার স্বাদ সুন্দরভাবে ঢুকে যায়। 10 মিনিট পরে এর মধ্যে দিয়ে দিলাম একটি ডিম আর 2 চা চামচ কর্নফ্লাওয়ার। ডিম চিকেনকে নরম আর জুসি রাখতে সাহায্য করে, আর কর্নফ্লাওয়ার চিকেনের গায়ে সুন্দর একটা কোটিং তৈরি করবে। আবার সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার 30 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম। এই সময়টুকু ম্যারিনেশনের জন্য খুব গুরুত্বপূর্ণ। যত ভালোভাবে ম্যারিনেট হবে চিকেন ততটাই সুস্বাদু হবে। এবার কড়াইতে পরিমাণ মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে মিডিয়াম ফ্লেমে একে একে চিকেনের টুকরোগুলো ছেড়ে দিলাম। মিডিয়াম আঁচে ধীরে ধীরে ভাজলে চিকেন বাইরে থেকে সুন্দর ক্রিস্পি হবে আর ভেতরটা থাকবে নরম আর জুসি। কিছুক্ষণ পরেই দেখতে পাবেন চিকেনের গায়ে হালকা ব্রাউন কালার চলে এসেছে। তখন এগুলো তুলে আলাদা করে রেখে দিলাম। একই রকম ভাবে পরের পাটের চিকেন গুলোও ভেজে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিলাম। এবার অন্যদিকে একটা ফ্রাইং প্যানে পকোড়া ভাজার তেল থেকে সামান্য একটু তেল নিয়ে গরম করে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়ার পর দিয়ে দিলাম কিউব করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম, আর দিলাম কাঁচা লঙ্কা কুচি। খুব বেশি নরম করব না, কারণ সামান্য ক্রাঞ্চি থাকলেই এই রেসিপির স্বাদ সব থেকে ভালো আসে। এবার দিয়ে দিলাম ডার্ক সয়া সস এবং গ্রিন চিলি সস। এই দুই সস রেসিপিটিকে রেস্টুরেন্টের মতো স্বাদ এনে দেয়। এরপর আরো একটু ধনেপাতার কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। এবার স্বাদ মতো লবণ আর সামান্য চিনি আর অল্প একটু ভিনিগার দিয়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে ভেজে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দিলাম। সসের সঙ্গে চিকেনগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আরো 1 থেকে 2 মিনিটের মতো ফ্রাই করে নিলাম। এরপর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার গোলা জল। খুব বেশি ঘনও নয়, আবার একেবারে পাতলাও নয়। দেখুন ধীরে ধীরে প্রতিটা চিকেনের টুকরোর গায়ে সেই সুন্দর সবুজ রঙের সস কোট হয়ে গেছে। এই মুহূর্তেই বোঝা যায় আমাদের গ্রিন ফায়ার চিকেন একদম তৈরি। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের এই নতুন স্বাদের গ্রিন ফায়ার চিকেন রেসিপি? সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।